হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আনারস দিয়ে জেলি তৈরি করে আপনাদের দেখাবো। এই জেলিটায় আমি আজ কোনো ধরনের প্রিজারভেটিভ ইউজ করব না। এই জেলিটা তৈরি করা খুবই সহজ এবং এটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আনারসের জেলি তৈরি করতে এখানে আমি নিয়েছি 2টি ছোট সাইজের আনারস। আর আনারসগুলোকে আমি এভাবে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এবার আনারসগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এখানে একটি ব্লেন্ডারের জাগে আমি আনারসের টুকরাগুলো নিয়ে নিয়েছি। এগুলোর সাথে নিচ্ছি হাফ কাপ পানি। এবার এগুলোকে মিহি করে ব্লেন্ড করে নেব। এখন আনারসগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে একটি ছাঁকনিতে আমি ব্লেন্ড করা আনারস নিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। আপনারা আনারসের পাল্পটাকে না ছেঁকেও জেলি তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আনারসগুলোকে পরিষ্কার করার সময় আনারসের মধ্যে যে কালো অংশ থাকে সেগুলো ফেলে দিতে হবে। এখন এগুলো ছাঁকা হয়ে গিয়েছে। আনারসের এই পিউরিটা দিয়ে আমি জেলি তৈরি করব। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে নিচ্ছি আনারসের পিউরি। আমি এখানে মেজারিং কাপের 2 কাপ পরিমাণ আনারসের পিউরি নিয়ে নিলাম। সেই সাথে নিচ্ছি ওই মেজারিং কাপেরই 2 কাপ চিনি। এই জেলিটায় আনারস ও চিনি সমপরিমাণ নিতে হবে। আপনারা যে কাপ দিয়ে আনারস নেবেন ঠিক সেই কাপ দিয়েই সমপরিমাণ চিনি নেবেন। চিনির পরিমাণটা এখানে কম হলে জেলিটা ঠিকমতো জমবে না, এটা খেয়াল রাখতে হবে। আর দিচ্ছি 2টি এলাচ। আমি এলাচগুলোর মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। এলাচ এখানে ইউজ করলে জেলির ফ্লেভারটা ভালো আসে। এবার আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর চিনিটা গলে গিয়ে মিশ্রণটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এ পর্যায়ে মিশ্রণটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে। ভিনেগার ইউজ করলে জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আরও কিছুক্ষণ মিশ্রণটাকে জাল করার পর মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি চেক করছি জেলিটা হয়েছে কিনা। আমি একটু জেলি প্লেটে তুলে নিচ্ছি। এখন মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব। জেলিটাকে ঠান্ডা করে প্লেটটাকে এভাবে কাট করছি। দেখুন জেলিটা গড়িয়ে পড়ছে না। আঙ্গুল দিয়ে একটু দাগ কাটছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দাগটাও মিশে যাচ্ছে না। আমার জেলিটা এখন হয়ে গিয়েছে। এখন জেলিটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি একটি কাচের বয়াম নিয়েছি। বয়ামটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার এই বয়ামে আমি জেলিটাকে গরম থাকা অবস্থায় ঢেলে নিচ্ছি। যে পাত্রে আপনারা জেলিটা সেট করবেন জেলিটা গরম থাকা অবস্থায় সেই পাত্রে ঢেলে নিতে হবে। এখন জেলিটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আর জেলিটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না। এটাকে নর্মাল তাপমাত্রায় ফ্যানের নিচে রেখেই ঠান্ডা করতে হবে। এখন জেলিটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। একটু জেলি তুলে আমি দেখাচ্ছি। দেখুন জেলিটা কত পারফেক্ট হয়েছে। মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা জেলি। আর এটা খেতেও ভীষণ মজা। জেলিটার কালারটাও কত সুন্দর হয়েছে। আমি এই জেলিটায় কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার আনারসের জেলি। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারবেন, আবার সকালের নাস্তায়ও পরিবেশন করতে পারবেন। আর এই জেলিটা নর্মাল ফ্রিজে রেখে দিলে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। এটা যে কত টেস্টি তা আপনারা বাসায় এটা তৈরি করলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।